তাহলে কোন জিনিসগুলা আপনাদের দরকার, কোন জিনিসগুলোতে সুবিধা হতে পারে, এটার একটা আইডিয়া তো আপনাদের আছে। গত 5 মাসে কোন জিনিস একসাথে শুরু করেছেন? তো আমাকে প্রথম সাইফ সাহেব ফার্স্টে আসলেন না? সাইফ সাহেব বললেন কিছু সমস্যা আছে, সমস্যাটা জানানো হবে। উনি আর না জানিয়ে চলে গেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পুরো দেশব্যাপী আমরা আমূল পরিবর্তন এনে অনেক বড় দাগে ব্যবস্থা নিচ্ছি। সো শিক্ষার্থীদের ক্লাসরুমে আনবার জন্য যা যা দিতে হতে পারে, পরিবারগুলোকে উৎসাহিত করবার জন্য যেন প্রত্যেকটি শিশুকে মানে প্রাথমিক বিদ্যালয়ে তারা পাঠায়, ইনস্টিটিউশনাল এডুকেশনের বাইরে কোনো 4 থেকে 10 বছরের শিশু যেন না যায় আমাদের দেশে, সেগুলো সকল ব্যবস্থা আমরা করছি। তার সাথে টিচারদের ট্রেনিং, টিচার কারিকুলাম আরও কন্ডিউসিভ করা ফর লার্নিং, মানে বাচ্চাদের লার্নিংয়ের জন্য। এবং সেই হিসাবে এই যে এই পিটিআইগুলো, আজকে পিটিআইতে দাঁড়িয়ে আপনাদের এই বক্তব্য দিচ্ছি, পিটিআইগুলোকে আমরা এমনভাবে তৈরি করছি যেন ওই যে আর্লি লার্নিং স্পেশালিস্ট হিসাবে আমরা প্রত্যেকটা শিক্ষককে বের করতে পারি। সো বাংলাদেশের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষক যেন একটা আর্লি লার্নিং এক্সপার্ট হয়ে সেই ক্লাসরুমে ঢোকে। আগামী দিনগুলোতে আমরা বিগত দিনগুলোতে দেখেছি ভাই যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর মান নেমে এসেছে, আশেপাশে কিন্ডার গার্ডেন বা মাদ্রাসায় শিক্ষার্থীরা আরও বেশি বেশি শিক্ষার্থীদের পাঠানো শুরু করেছে। এইটা আমরা পুরোপুরিভাবে বদলে দেব। শিক্ষার মানে পেরেন্টরা, গার্ডিয়ানরা হন্য হয়ে প্রাথমিক বিদ্যালয়ে সকল বাচ্চাকে নিয়ে আসবে, এইটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। আগামী 2-3 বছরের ভিতরে এই প্রসেসটা আমরা চেঞ্জ করব। স্যার, পাহাড়ের যা যা নিডস আছে সেগুলো আমলে নিয়ে সেই জায়গায় স্পেশাল কনসেশন বা ওইটার ব্যবস্থা আমরা করব। তবে আমরা বড় দাগে পুরো দেশব্যাপী যা যা বদল আনছি, সেটা যদি সঠিকভাবে আমরা আনতে পারি তাহলে কোনো জায়গায় আলাদা করে নজর দেওয়ার প্রয়োজন পড়বে না, ফুল নজর অটোমেটিক সব জায়গায় যাবে। জাস্ট দেয়া হয় না বলাটা ভুল, বাস্তবিক লিমিটেশন আছে, আমরা খুঁজে অনেক সময় পাই না। জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করা হয়, কারণ নিয়োগের দায়িত্ব অনেক দূর তাদের থাকে, এই 3টা জেলার জন্য আলাদা সিস্টেম যেহেতু। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি, অনেক সময় যখন পাই না তখন আমাদের আর কোনো উপায় থাকে না। তবে সেই জায়গায় আমরা যেন আগামী দিনগুলোতে আরও বেশি পাই, সো ওখানে শিক্ষক তৈরি করবার আরও এক্সট্রা প্রসেসের উপর আমরা এখন নজর দিচ্ছি। শিক্ষক, প্রক্সি হেডমাস্টার, এটা পুরো দেশেই একটা প্রবলেম ছিল, এটা শুধু আমাদের এই 3 জেলায় না, যদিও আমি জানি এই 3 জেলায় হয়তো আরেকটু মাত্রা একটু বেশি এই প্রবলেমটা। তো এই যে এই প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষক যেটাই বলেন, এই প্রক্সি শিক্ষক বা প্রক্সি হেডমাস্টারের যেন আগামী দিনগুলোতে না হয়, তার জন্য আমরা টিওদের দায়িত্বে তাদের কেপিআই অ্যাসেসমেন্ট এই জিনিসগুলো নিয়ে আসছি। আমরা নতুন টেকনোলজি যেগুলো আনতে চেষ্টা করছি, এগুলো সব প্রবলেম আমরা টেকনোলজি ছাড়াই সলভ করব, বাট নতুন টেকনোলজি আইপিএমআইএস যেটা আমরা আনার কাজ করছি, ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা আরও আধুনিকতর করার কাজ চলছে। সেগুলোর মাধ্যমে প্রত্যেকটা ক্লাসরুমে এক্স্যাক্টলি কোন এনআইডি টিচার কখন ঢুকলো, কখন বেরোলো, কতখানি পড়ালো, আগামী বছর 2-এর ভিতরে এই জিনিসগুলো আমরা হিসাবে রাখতে পারবো। সো ওই যে বর্গা টিচার বা ওই যে প্রক্সি টিচার বা হেডমাস্টার, এটার আর কোনো জায়গায় থাকবে না বাংলাদেশের মাঠে।